ওয়াকফ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তত্ত্বাবধানে রয়েছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তোষণের জন্য এখানে ওয়াকফ নিয়ে রাজনীতি করছে, এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন, রাজ্যে মেরুকরণের জন্য আর ভোট ব্যাংকের জন্য ওয়াকফ নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যেই 30শে নভেম্বর কলকাতায় জনসভা ডাকা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তার রিপোর্ট দেওয়ার আগে কিছু বলা কারোরই উচিত নয়। এখানে পোলারাইজেশন এবং তোষণের রাজনীতি আর ভোট ব্যাংককে মজবুত করার জন্য এটা প্রতিযোগিতা চলছে। 28 তারিখ সিদ্দিকুল্লাহ সাহেবরা ডেকেছেন আর 30 তারিখ মমতা ব্যানার্জি ডেকেছেন। শান্তি শৃঙ্খলা মেনে নিয়ম মেনে করলেই হবে। এদিকে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, সবসময় এই রাজ্যে দেখা গিয়েছে শাসক দল কেন্দ্রের উল্টো পথে চলছে। কেন্দ্র ন্যায় সংহিতা বিল পাশ করার পরও এরা বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছিল। এবার ওয়াকফের বিরোধিতা করে রেজলিউশন আনছে। তার দাবি, এক্ষেত্রেও এই প্রস্তাব বা বিল যাই আনুক রাজ্যের শাসক দল, তার পরিণতি অপরাজিতা বিলের মতোই হবে। মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব।